আসসালামু আলাইকুম। ইরান এবং আমেরিকা ইসরায়েল যৌথ মহারণে ইরান কি শেষ পর্যন্ত পারবে তাদের অবস্থান সুদৃঢ় রেখে এই মহারণে জিততে? ইতিমধ্যে ইরানকে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে আক্রমণ করে কোণঠাসা করে ফেলছে। বিশেষ করে ইরান এখানে সময় জ্ঞানকে কাজে লাগাচ্ছে। তারা টাইম মেকিং গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। ইরান চাচ্ছে যুদ্ধ যত সময় লম্বা হবে আমেরিকা এবং ইসরায়েলের উপর ততই চাপ বাড়তে থাকবে। সেটা বৈশ্বিক চাপ এবং আমেরিকা ইসরায়েলের দেশের ভিতরে জনগণের যে চাপ, তারা যুদ্ধ চায় না, সে চাপটা বাড়তে থাকবে। এছাড়া ইরান চাচ্ছে তার প্রতিবেশী দেশে যেমন বাহরাইন, কাতার, দুবাই ইত্যাদি দেশে যে আমেরিকান ঘাঁটিগুলো আছে ওইগুলোতে ছোট বড় মাঝারি প্রতিদিনই কিছু কিছু আক্রমণ করে ধ্বংস করতে। তাতে ইরানের প্রতিবেশী দেশগুলো যুদ্ধবিরতির জন্য আমেরিকা এবং ইসরায়েলকে চাপ দেবে। আবার আমেরিকা এবং ইসরায়েল দীর্ঘ যুদ্ধে জড়াতে চাইবে না, কারণ বৈশ্বিক মন্দা, তাদের অর্থনৈতিক মন্দা, ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক অবস্থা নাজুক। এই জন্যই আমেরিকার উপর এই যুদ্ধবিরতির চাপ বাড়তেই থাকবে। অন্যদিকে আমেরিকা ইসরায়েল চাচ্ছে দ্রুততম সময়ে ইরানের শক্ত ক্ষতি করা এবং বড় বড় ঘাঁটিগুলা এবং বড় বড় স্থাপনাগুলো ধ্বংস করে খুব দ্রুত যুদ্ধটাকে শেষ করে যুদ্ধবিরতির চুক্তিতে যাওয়া। কারণ আমেরিকা এবং ইসরায়েলের হাতে রয়েছে শক্তিশালী আধুনিক প্রযুক্তি, যেগুলো দিয়ে প্রতিদিনই ইরানের বিভিন্ন স্থাপনায় তারা হামলা চালাচ্ছে। ইতিমধ্যে তারা আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যাসহ ইরানের সেনাবাহিনী, পুলিশ বাহিনীর শীর্ষ নেতাগুলোকে তারা হত্যা করেছে। এর মধ্য দিয়ে ইরানে যে ধ্বংস ক্ষতি হয়েছে এবং আমেরিকা ইসরায়েল চাচ্ছে ইরানের জনগণ বিক্ষোভ করুক এবং বিরোধী কেউ ক্ষমতায় আসুক, পুতুল সরকার তার ক্ষমতায় বসিয়ে যেন আমেরিকা তেল, গ্যাস, ইউরোপ সহ আমেরিকা ইসরায়েল নিতে পারে। সেই জন্যই আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধ। এই যুদ্ধে শেষ পর্যন্ত কে টিকবে, আমেরিকা ইসরায়েল নাকি ইরান?